বাবা দেখিস কিরকম বাড়ি মাথায় করে নেয়। আয়ুষ এতবার করে বললো ওর দেওয়া শাড়ি পরতে পুজোর চলো খেতে যাবে না? চলো। হ্যাঁ যাবো, কিন্তু কুপন পাইনি রে। আন্টি আমাদেরও খিদে পেয়েছে, আমরাও খাবো। কুপন আমাদের কাছেও নেই, কি করব? আচ্ছা ঠিক আছে আমি গিয়ে কুপনের ব্যবস্থাটা করছি। হ্যাঁ 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 চল চল চল, এই তুই চল। আরে ওকে হ্যাঁ, টাটা বাই। আসছি। বাবা এসে দেখিস কিরকম চিৎকার চেঁচামেচি শুরু করে। সুস্মিতা, সুস্মিতা, এই দেখো, এই অসিত আয়ুষ ওরা বলছে না খেয়ে চলে যাবে। কি আশ্চর্য! কি ব্যাপার, তুই আয়ুষের দেওয়া শাড়িটা পরিসনি কেন? যা আয়ুষকে সরি বল। সে সরি। কি হলো? যাও সরি বলো। যাচ্ছি। আই এম সরি আয়ুষ, আমি কাল তোমার দেওয়া শাড়িটা পরবো নবমীতে। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। তাহলে চলো খেতে চলো। তোরা তোরা আমার ছেলেটা সত্যি খুব ভালো। তুমি একটু ওর সাথে কোঅপারেট করো, তুমি দেখবে তুমি সুখী হবে। আই প্রমিস। ও কারোর জন্য কোনোদিন শাড়ি কেনেনি, তোমাকে সাজাবে বলে ও নিজে শাড়ি কিনেছে, গয়না কিনেছে। তুমি প্লিজ নবমীর দিনটা পড়ো। তাছাড়া তুমি তো আমাদের বাড়ির মা দুর্গা হতে চলেছে, তাই না? চলো চলো খেতে যাওয়া যাক, চলো। চলো চলো চলো। সবই তো হলো, কিন্তু সত্যি করে বলতো শাড়িটা আসলে দিয়েছে কে? কিন্তু সত্যি করে বলতো শাড়িটা আসলে দিয়েছে কে? কি করছিস? ফেলছিস কেন? আরে কে পাঠিয়েছে জানিস? সেটা ওম দিয়েছে। কি হলো? চুপ করে আছিস কেন? বললি না কে দিয়েছে শাড়িটা? কাউকে কিছু বলবে না তো আন্টি? না, শিওর? বললাম তো। শাড়িটা ওমের মা দিয়েছেন। আমার বিশ্বাস তুই আমারই মেয়ে, তুই এই বাড়িতেই আসবি। তাই আমি একটা মিষ্টি বালিকা বধূকে একটা সুন্দর শাড়ি পাঠিয়েছি। পছন্দ হয়েছে শোনা?
কেমন লাগছে তোরাকে? খুব সুন্দর। চলো খেতে চলো। বেশ খাওয়া হয়ে যাবে বুঝলে? ও অজয়, তোমরা বাঙালিরা বড্ড বেশি দাঁত খোঁচাও। তো মাংস খেয়েছি, কি খোঁচাবো? দাঁত খোঁচাবো না তো? হ্যাঁ, Even then, বিদেশি সাহেব এলে একেবারে। আচ্ছা, আজকে ঢাক বাজানো কম্পিটিশন হবে না? হ্যাঁ, কি হবে? ঢাক বাজানো কম্পিটিশন। হ্যাঁ, হবে হবে। কি নাম দেবে? গত বছর তো হয়েছিল। হ্যাঁ, চলো নাম দেবে? হয়ে যাক। চলো। তবে দুপুরবেলা হবে। হ্যাঁ দুপুরবেলা কেন হবে? সন্ধ্যেবেলা কেন হবে? না, সন্ধ্যেবেলা জলসা আছে, তার সঙ্গে মেয়েদের ধুনুচি নাচ কম্পিটিশন আছে। ও। ওটা দুপুরবেলা হবে ওই জন্য। ঠিক আছে, হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক। চলো। তবে একটা কথা আছে, বাজি কিন্তু আমার বর। হ্যাঁ, ও আমার বাজি আমার বর। আমার বাজি আমার ছেলে। ঠিক আছে, দেখা যাক কে জেতে। চলো। সবাই দারুণ হবে। সবাই যে যার ছেলের বর। দুপুরবেলা না? নামটা এখন দিয়ে দিতে হবে কি? হ্যাঁ, এখন নামটা দিয়ে দিতে হবে। বাবা সবাই এই সবাই শুনুন শুনুন, এবার শুরু হচ্ছে ঢাক বাজানোর প্রতিযোগিতা। এই ঢাক নিয়ে আসুন। নিয়ে আসুন, হ্যাঁ এখানে রাখুন। ভালো তো? হ্যাঁ, এইটাই ঠিক, একদম। আমি বেঁধে দিচ্ছি। বাজছিল তো। দাও। এটা আমি। অজয় দা, ভালো করে বাজাতে হবে। না হলে না, ওইটা দিয়ে টানবে। এবার শুরু করেন, হয়ে গেছে। আয়ুষ, তোরা উমির ফোন। কথা বল, আমি আসছি। কথা বল। হ্যালো, শুভ নবমী। বহু কষ্টে তোমার ফোনে পেয়েছি তোরা। আমি আজকে তোমার সাথে মিট করব। কি করে মিট করব? এরা আমাকে কেউ একা বেরোতে দেবে না। তাছাড়া 24 ঘন্টা সবসময় ও আছে। ওটাকে? আয়ুষ। ওকে, তুমি তাহলে আয়ুষকে ও বলছো? কেন? অসুবিধে কি? তুমি জানো ও কাকে বলে? স্ত্রী তার স্বামীকে ও বলে, আর তুমি আয়ুষকে ও বলছো। ও, আই এম ভেরি সরি। আমি বুঝতে পারিনি ওম। ঠিক আছে, আর কোনোদিনও বলবো না। যাকে, তুমি কি বলবে বলো? তোরা আই ওয়ান্ট টু মিট ইউ। মিট করার কোনো দরকার নেই। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমারও বিয়ে ঠিক হয়ে গেছে, আর মিট করে কোনো লাভ নেই। যা বলার ফোনেই বলো। প্লিজ তোরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে সামনাসামনি একটা কথা বলতে চাই। যা বলার ফোনেই বলো। ভালোবাসা